আকবার। এই আয়াত দিয়ে খতম তারাবি পড়ে, সবাই কোরআন পড়ে, মাদ্রাসাত পড়ায়, হাফেজত পড়ায়, একটা লোক কি কোয়া লাগবে না ভাই? এই অর্থগুলো কোয়া লাগবে না ভাই? আর তে কিছু করলো না, ওই এটা করলে চাউল পাবে না। আমরা আমরা দোষী। আমার মতো লোক, আমি বোলপুর থেকে 13 বছর আগে থেকে বক্তৃতা করি। আমার বয়স এখন 66 বছর, 65 বছর চলিচ্ছে। 1976 সনে দাখিল পাস করছি, 2 বছর গ্যাপ দেয়া। সেই মানুষকে আল্লাহ এখনো সুস্থ রেখেছে। আল্লাহু আকবার। এই বক্তব্যগুলো যখন আমি পড়ি বাড়ির, আমার ঘুম ধরে না। এই কথাগুলা প্রত্যেকটা মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম পড়ে, অথচ একটা দিন মসজিদে তারাবির সময় খতম তারাবি হয়, একটা মসজিদে 10টা কোরআনের আয়াতের অর্থ মুক্তাদিরকে কোনোদিন শোনায়নি। কি ভাই, আপনি সেই ইমামকে আগলেন গা? আগলেন গা আপনি? লম্বা লম্বা মোনাজাত দিয়ে, ওই মোনাজাতে আমরা শুনেছি ওই বাগমারারা হুজুর মোনাজাত করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা পরিবার সহ হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। ওগুলা মোনাজাতের কাম বাজেনি। ওই যে রৌমারি সভা করে গেছিলাম, শিক্ষা প্রতিমন্ত্রী, তাই আবার মোনাজাত করেছে, আল্লাহ 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 বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের উচ্চ মর্যাদায় জাগে দাও। কে একটা লোক কোটি মানুষ আছেন না, কে ওই মূল ঠাসে ধরলো না? তার মানে ওরা বোঝেনি জাহান্নাম কি জান্নাত কি। হাই রে পাগলের দল, আমার মতো লোক দুটো একটা থাকলো নি, ওর ঘাড়ির উপর লাভ দিয়ে চলে, ওর চলতি 2 বার কিল দিন। তুই কবু কি আর কলু কি রে? এগুলা হচ্ছে বলাম বাউরি নামে এক আলিম ছিল, মুসা আলাইহিস সালামের সময়, ফেরাউনের সময় ছিল। তে ওকে শিখে দিতে, তুই খালি মুসার বিরুদ্ধে দোয়া করবো, মানে ওই দোয়া করলি কবুল হয়ে যায়। তে ওই করছে না, এই দোয়া করে পারবো না, না পারে ওর ভোগ দিয়ে ঠিক করছে, করে দোয়া করবার দেয় টাকার লোভে কথা কি, আল্লাহ 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 মুসা ডিবিট করে দে, ফেরাউনক জিতে দে। কষে যাহা কষে 1 সেকেন্ডের মধ্যে ওর জিভে একবার মাটির ঠেকে গেছে। সে আল্লাহ এখন আছে আছে আছে। এই যে ফেসবুকে একটা দেশে একজন মানুষ কোরআন শরীফ থুতা দেশে, ওর চেহারা দেখেছেন? এই দেখেছেন কুত্তর মতো হয়ে গেছে। এগুলা সে দেখেন না, শেষ নবীর উম্মত আমরা। এখনো বাঁচবার যদি চান, নির্বাচন আলে আল্লাহর আইনের পক্ষে ভোট দেবেন, তাছাড়া তৌবা করে গুনাহ মাফ হবে জীবনে নাই। আর তো আল্লাহ কোরআনে বলছেন যে কেউ যদি কোরআন বিজয়ের জন্য কাজ করে, ওই ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। যারা কোরআন বিজয়ের জন্য জানের খরচ করবে, মাল দিবে, সংগ্রাম করবে, আমার আল্লাহ বলেছেন অতি সত্বরই তাদেরকে উত্তম মর্যাদা দেওয়া হবে। আল্লাহু আকবার। সূরা নিসার 74 নম্বর আল্লাহ আয়াত আল্লাহ বলছেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। কি কথা! আল্লাহ বলছেন যে কেউ যদি আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের বিনিময়ে কিনে নিতে পারে, এই ব্যক্তি ইসলাম কায়েমের সংগ্রাম করার যোগ্য। যখন আল্লাহু আকবার। আমাদের বুঝতে হবে জান্নাত কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে দেখেন তো, কারা কারা জান্নাত চান? নামান হাত। তাহলে জান্নাত যদি চান, চাইকলি হবে কতক্ষণ? আপনাকে কি করতে হবে? জান্নাত পাওয়ার কাজ করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে এই জান্নাত পাওয়ার কাজ এখানে আল্লাহ বলছেন কি? কি কয় ভাই, কি কর না এ ভাই, কি না এটা এইরকম করা যায়? যদি বন্ধ করে কোন এখনই বন্ধ করবো, রুগী চিকিৎসা করা লাগবে। কি এক্সরে করিয়ে গেছে, বুক ঠাকাছে, বুঝছেন? করছে নিঃশ্বাস বন্ধ করুন। চিকিৎসার এক্সরে করবার গেলে বুকের এক্সরে করলে নিঃশ্বাস বন্ধ করা হয়। কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি কোরআন শুনলে তার চেয়ে দামি জিনিস হচ্ছে কোরআন শোনা। চুপ থাকা লাগবে।
কোরআন আমরা বুঝি না, কিছু করি না। এটি আমি টাউনে দেখছি 2-3টে জুমার নামাজ পড়ে ওটি ইমাম বক্তৃতা দিচ্ছে আর 2-3 জন তসবিলে কোনাত বসে থেকে টুবিচ্ছে। ই হলো বোবা শয়তান। খবরদার, কোরআন যখন বলবে ইমাম, আপনাকে চোখ দিয়া, চেহারা দিয়া, কান দিয়া শুনতে হবে। এটা কোরআন কার কিতাব? আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী, কোরআনের আইন মানে না, সুদ হারাম মানে না, পর্দা ফরজ মানে না, জেনা হারাম মানে না, মদ গাঁজা জুয়া এইগুলি হারাম মানে না, আল্লাহর আইন কায়েম হোক এটা চায় না, এরা পাকেরি ধরে আল্লাহ জিনা কাফারু, এরা গোষ্ঠী শুদ্ধ অবিশ্বাসী। এই লোকগুলার আবার আরেকটা আমল আছে, তারা কি, ওরা নিজেরা অবিশ্বাস করে আর মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য বাধা দেয়, ক্ষমতা দিয়া, অর্থ দিয়া, জেল দিয়া, মামলা দিয়া, মোকদ্দমা দিয়া, যত চেষ্টা আছে সব শেখ হাসিনা করেছে। শেষ পর্যন্ত পারিস বুবু, খেলা হবে কাদের? তুই আমাকে মাঠত নামে তুই হারা তুই একদিন গিয়া করছে সাইদি যা করলো তাই হলো রে বা। তুই বাঁচা থাকতে করলু না এই কথা? বাঁচা থাকতে মেলা হুজুর কথা আমাক যে না সাইদি বোধহয় কিছু করিছি। এই সাইদি যা কথা 110% ঠিক হবে। হ্যাঁ, এটা আমার বেটা কছে, সালাম আব্দুল সালাম কছে, যা যা কর দরকার কছে। সাইদির মতো একটা লোক আবার এই বাংলাদেশে বানাতে 10,000 বছর লাগবে। কি এমনি পুটকে ফাটকি চটি মুন্সি মেলা মারা যায়, চটি মুন্সি সংসার বাদ দিয়ে হাইটিয়া যায়। পাগল, উনকে একটা বেটা চল বানাতো। মতিউর রহমান নিজামীর মতো একটা বেটা চল বানাও। বর্তমানে কেউ যদি আল্লাহর ওলি দেখতে চান, ডাক্তার শফিকুর রহমানকে দেখে আসেন। ওগুলো হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে ওইলাই খানকাত বসতে জিকির করা আর মানুষের মধ্যে হিংসা ছড়ান। ওলি চিনেন? আমি 14 বছর পীরের সবার প্রধান বক্তা। আমি ফুরফুরা শরীফের পীরের হলো খলিফা, আমার বাপ দাদা নানারা সব খলিফা। মানে ওই মৌকুরি ইশারত হাজির এগুলো তরিকার লোক। আমার বাপক কইছে, আব্বা আপনি তো তরিকা ধরিচ্ছেন, সূরা মায়দার 35 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আপনি তো পীর ধরা মনে করছেন ফরজ, আমি ধরলাম পীর ধরিতে হইবে, এবং তাহলে কথা শেষ হয়নি। পীর ধরিতে হইবে এবং সংগ্রাম করিতে হইবে আল্লাহর পথে। আপনি 2 কাম আল্লাহ চুকিয়ে দিয়েছে, আপনি 1 কাম করে জান্নাতে যাবেন। কোন পাগল কয় 2 বিঘা জমি ঘাসতলা চুকে নিয়ে উনি 1 বিঘা তুলে হাটল দিয়েছে টাকা, পরে গারস্থ জমি যা দেখে 1 বিঘা তুলিছে, 1 বিঘা তোলেনি, তোর চলের দাঁত ওটি ফাটাবি। ওই নবীর দরুদ ঈদে ওটা পড়তে কি শান্তি। আর জিয়াদের কথা বলি, আজকে বাংলাদেশে 16টি বছর হলে এই বারুপুর থেকে শুরু করে এই মাটিডালিতে শুরু করে বনানী পর্যন্ত এই বগুড়ার জমিনে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয় না। আমরা শুনেছি সাহাবারা জীবন দিয়েছেন বদর উহুদে। আমরা শুনেছি নবীদেরকে করদ দিয়ে চেরা হয়েছে, আগুনে ফেলে দেওয়া হয়েছে। আমরা শুনেছি ইমাম আবু হানিফাকে বিষ পান করে মারা হয়েছে। আমরা শুনেছি তিতুমির হাসানুল বান্নাকে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা শুনেছি সেই মিশরে সাইয়েদ কুতুব শহীদকে তাকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। আমরা নিজের চোখে দেখলাম এইবার কি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। কথা ঠিক কিনা? আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, আর স্বৈরাচারী সরকারের এক মন্ত্রী ছিল হাসান মাহমুদ। টেবিলে খাবার বসছে 14 রকমের তরকারি। হ্যাঁ, কত 42 প্রকারের তরকারি লেবচ্ছে। আর আমাকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ প্লাস্টিকের সবুজ এক বাটির ওটি মাছ ভর্তার একটা ডিম ভেজেলে বাড়ির থেকে সাজিয়ে যাচ্ছে। যে এতগুলো তরকারি খালে তাই দুর্নীতি করবে না, ওই মুজাহিদ করবে। এমনি ওর করে ফাঁসি দেয়নি। এই 2 মন্ত্রী যে সুনাম বিশ্বব্যাপী ছড়ে গেছে, যে 10টা মন্ত্রী এরা পায়, আমাকে বাংলাদেশত বসার মতো চেয়ার একটাও চায়ের মাথার থাকবে না। তেল মারার কাম বাঁধেনি। জামাত ইসলামী বাংলাদেশের নাম নেওয়া যায়নি সবার। এই কথা কন,
আপনার নির্দিষ্ট আমরা বিএনপির নাম নিই, জামাতের নাম নিই, আমাদের বন্ধু প্রতিম দল বিএনপি, কথা ঠিক কিনা? আমার এই বাংলাদেশে যদি আগামী নির্বাচনে বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, খেলাফত মজলিস, এই ইসলামী আন্দোলন, ফয়জুল করিমের এই কয়েকটা দল যদি আমরা ঐক্য করে ভোট করি, 10 মিনিট লাগবে বাংলাদেশে কোরআনের আইন কায়েম করতে। কোরআন দিয়ে চাইলে যদি বাংলাদেশের মানুষের পছন্দ না হয়, আবার বিএনপি কমতুরকে ভোট লাগবে না, তোরা 200-300 জন এমপি সংসদ যাত কত কয় না বারে। এইবার পেলাফেলি করা হবে না, এইবার অন্তত ইসলাম কায়েম করলে কি ভাই, সকলে মিলে বিএনপি দেবো 100 সিট, জামাত নেবো 100, আর ওর করে দেবো 100। বাটিয়া খামু, বাটিয়া খামু, কথা কয় কি? ওর পরে তো বিএনপি কয় না 130 দেওয়া লাগবে, তাই নেই। আরে 100-150 নিলে তাই নেই, কিন্তু এই দেশে ইসলাম কায়েম করতে হবে। কারা কারা ইসলাম কায়েম চান 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আগামী অক্টোবরের 3, 2, 3, 4 এই 3 দিন ব্যাপী সিরাত মাহফিল হবে, রসুলের জীবন চরিত্র আলোচনা হবে আলতাবুন নাসা না সেন্ট্রাল হাই স্কুলে। ওখানে আমি বক্তা থাকবে, ইনি থাকবেন, ঢাকার বক্তা থাকবে। এখানে কম্পিটিশন, যুদ্ধ হবে। আমরা ইসলাম বুঝানোর জন্য পল্লীর থেকে ছুটে লাগিয়েছি ওই ঢাকা না বগুড়ার ঢাকা খেলা হবে ওই সেন্ট্রাল মসজিদে। আমি এই পুরা বাংলাদেশের মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য, গতকালকে জুমের মাধ্যমে বক্তৃতা করা হয়েছে। আমি বলছি কেন্দ্রের লিডারকে, খবরদার, আর ঘরের মধ্যে নয়, আমরা বাহিরে প্রোগ্রাম করব। এই প্রোগ্রামটা যদি মাটিডালির ওখানে বিরাট একটা ময়দানে করা হতো, আরো 4 গুণ লোক হতো। এখানে সভা হচ্ছে, মানুষ জানেই না কি। আগামী বছর যদি সভা করেন, ওপেন ফিল্ডে করতে, ওপেন ফিল্ডে। তাবলিগ জামাতেরা যদি ওখানে প্যান্ডেল করে 20 বিঘা জমি ঘিরে এলে করে পারে, আপনি কি ওর থেকে কম? হ্যাঁ, এই লোকগুলোর সাথে যোগাযোগ করেন, এনাদেরকে ইসলাম বুঝান। এনাদেরকে ইসলাম বুঝালে, এক চেয়ারম্যানও যদি ইসলাম বুঝাতে পারেন, 1 ইউনিয়ন দখল। এগুলা না বুঝা রিক্সাওয়ালা গ্যারেজত কাজ করে, করছে ভাই চুম্মাচ্ছ নামাজ পড়ি। পাগল, ওই রাজাবাজারে করলে আলা, আর ওগুলা হবে। এদেশে এখনো দুর্নীতি বন্ধ হয় নাই। যে ইলিশ ছিল মুদি খাতে 600 টাকা কেজি, আমরা তখন রাজাবাজারে খেয়েছি 2200 টাকা কেজি। আমি নিজে কমবে 30 বছর হলে 1 কেজি 1.5 কেজি ইলিশ আমিও দেখিনি, চোখ দিয়ে, আমার ছেলে পেলে দেখেনি। মনের দুঃখে গাড়ি নিয়ে বরিশালে প্রোগ্রাম ছিল আমার, এই আগস্টের পর মানে ওই 5 তারিখের পরেই আমি গেছিলাম বরিশাল। সভা করে বরিশাল স্পোর্ট যেটি আছে, ওইটা হুইলচেয়ার কিনেছি 3টা, 1.5 কেজি ওজন, 7,500 টাকা দিয়ে 1750 টাকা কে দিলেছে আমার থেকে। আমি তখন ওই পোটের যাই বস, সবচেয়ে বড় পাই কি কয় আরতদার, ওকে আমি বললাম, ভাই এই যে 100 নৌকা দিয়ে ইলশা দিচ্ছে, এখানে কত টাকার ইলশা প্রতিদিন আমদানি হয়? বলে 100 কোটি টাকার ইলিশ এটি বিক্রি হয়। 100 কোটি টাকার ইলশা খালি ওই বরিশালের এক বাজারত আসে, চাঁদপুর তো আরো আছে। এখনো ইলশার সিন্ডিকেট বন্ধ হয় নাই। আমরা উপরে জানিয়েছি এই উপদেষ্টাদেরকে, ভাই আপনি বললেন 350 টাকা করে ইলশা খাওয়ার পর আমরা রপ্তানি করব, এখনো ইলশা 1400-1500। কারণ কি? এই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে একটা ইলশা কম দামে বেচতে দিচ্ছে না। পূজার কথা, পূজা আপনি দান, পূজাতে 16 পাতান দান। ও 4 মানুষ আছে, ওরা ওরকে পূজা পায় দেখা যায়। আপনার মর্দামি নাই বাংলাদেশের ইমানদারে মিশে। ইন্ডিয়া তো মিছিল শুরু আছে, কাল মুদির ছবি পারিছে। পাকিস্তানের শুরু, ইন্ডিয়ার মুদি এখন চাকা খাবি, চাকা শুরু হয়ে গেছে। এই বাংলাদেশ থেকে ইথিওপিয়া, আপনার বোখারা, তাশখন্দ, ফিলিস্তিন, নাইজেরিয়া সহ ইন্দোনেশিয়া দিয়া পুরা এই বাঁকা দেশটা পুরা ইসলামের দখলে আসবে। আমার রসুল বলেছেন, গজওয়াতিল হিন্দ
ফাইন আদরাকতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি ইলা আখিরিল হাদিস, নাসাই শরীফের হাদিস। রাসূল বলছেন হিন্দুস্তানের সাথে মুসলমানের একদিন যুদ্ধ হবে। ওই যুদ্ধে যদি আমি রাসূল বেঁচে থাকতাম, আমার জান মাল খরচ করে শহীদ হয়ে যেতাম, বিনে হিসাবে কোটি কোটি লোক জান্নাতে যাবে। জোরে করে আল্লাহু আকবার। সেই সুযোগ আসতেছে। আমাদের ডক্টর ইউনূস, মনে করবেন না ইনি হাতকে দিল, ইনি ফারাক্কার যখন বাঁধ ছেড়ে দিয়েছে 10টা জেলা প্লাবিত হয়নি ভাই? কোটি কোটি টাকা আমরা ত্রাণের জন্য পাঠাচ্ছি। এই বগুড়ার থেকে লক্ষ লক্ষ টাকা চলে গেছে, আমরা নিজেরা দিয়েছি। ইউনূস ডক্টর বলেছে 1 ঘন্টার ভেতরে যদি এই ফারাক্কা বন্ধ করা না হয়, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, তখনই বিকেলে বন্ধ করবে। ইকুন তামারত লয়। আর ওই স্বামী মানা করে পারেনি। কি কথা রে, তুই নির্বাচিত সরকার লয় তো, উইও লয়, উইও নির্বাচিত লয়, ইও লয়, খালি ওর সাথে পীড়িত করছু দেখে ওই একটা দিন করলু না। এই যে বিএসএফ গুলো মারা ফেলে দিচ্ছে, একটা দিন করলু না। আর 1 ঘন্টার মধ্যে যদি ফারাক্কা বন্ধ করা না হয়, তোমার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। খালি দোয়া করেন পাকিস্তানের ইমরান যদি খালি পাস করে, যে পাকিস্তান আর বাংলাদেশ দিয়া ভারতের মুদিক চাকা চাকা চাকা। এই চাকার দৃশ্য সেন্ট্রাল হাই স্কুল ময়দানে আমি দেখে দেব। একটু ধৈর্য ধরেন। পুরো বাংলাদেশের ভেতরে বগুড়ার মতো এত সংগ্রামী ইমানদার কোথাও নাই। পুরো বগুড়াকে ইসলামী আন্দোলনের আমরা ঘাঁটি বানাতে চাই। কারা কারা আমার সাথে একমত? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বগুড়ার মাটি, বগুড়ার মাটি ইসলামের ঘাঁটি। লিল্লাহে তাকবীর। মা বোনেরা যারা আছেন, আপনাদের একটু কাজ করতে হবে। বাড়ি বাড়ি দাওয়াতি কাজ করা লাগবে। পুরুষ আপনাদের দাওয়াতি কাজ করা লাগবে। ওই নামাজ রোজা হজ জাকাত যে আজকের বক্তৃতা ওগুলো বহু কয়া হয়ে গেছে, কি সব হয়ে গেছে। এখন কথা হলো ইসলাম বিজয় করতে হবে। একটাই কথা, এক দাবি এক দফা, ইসলামকে আমরা দেখতে চাই। তুমি যদি ইমানদার হও, তুমি যদি ইসলাম না চাও, বোঝা যাবি তুমি ইসলামের বিরুদ্ধে। এই বাংলাদেশে আগামী নির্বাচন হবে ইমানদার আর মুনাফিকের খেলা। যাই ইসলামের পক্ষে ভোট দিবি তাই ইমানদার, যাই ভোট বাইরে দিবি বোঝা যাবি তোর দৌড় করবি। মামলা খায়নি তোরা সেদিনে মাথা মারতে কি ভাইয়ের হাসি। মামলা আছে যে একটা, ও তাহলে আপনি গুচির মাছ, আপনার গাছ কাদো ভরে না। 14টা মামলা। আপনার বয়স কত? 47। ওই আমি জানি, দাঁত দেখলি খবর করি। হ্যাঁ আপনি মামলা খাতেন কবেন তো আমিও মামলা খাতি হুজুর। হ্যাঁ এগুলো কথা কন। এই যে আপনাকে বগুড়ার মাসুদ না একটা কমিশনার, এ খাটো করে মাসুদ, 146টা মামলা। কি রে মিয়া, বগুড়া সদরের মামলা দিয়েছে আমার 3টে। আমি মাহফিল করেছি পাবনা, হেমায়তপুর, সানির দিয়ার, কৃষ্ণ দিয়ার ওই কেন্দ্রীয় মসজিদে। আর এখানে সপ্তপদী মার্কেটের আগে কি হচ্ছে আমি জানি না। আমি আছি সবাব, পরের দিন সকালে আমার কাছে ফোন করে করছে জেলার নেতারা, করছে আপনার নামে মামলা হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে, ওটি হাজিরা দাও। কথা বুঝছেন? আমার বাড়ি 60 কিলো দূরে, আর আমার নামে মামলা দিয়েছে। কেউ কিছু কয়নি। ওই জুলহাজক এখানে আনবো, ওর পাওয়ার দড়ি লেগে টানিয়া ছিঁচড়ে শ্বাস করবো। আমি গত 4 দিন আগে ঠাকুরগা মাহফিল করেছি বালিয়াডাঙ্গি, বিহারের রাজ্যের পাশে, ভারতের কাছে সভা করেছি। 1.5 লক্ষের মতো লোক। আমি ওখানে বলেছি, ওই সবার গতবারে ইনি ছিলেন বক্তা, আমার এই ছেলে ছিলেন বক্তা। ওখানে এক চেয়ারম্যান যাহা বলেছে সাইদির কথা, নির্বাচনের কথা, তখনই এনাক যায় কে অধিকার দিয়েছে আপনার কথা বলার রাজনীতির, তখনই এনাক ধরে লেচড়ে গেছে। আর ওরা আছে প্যান্ডেল ভাঙ্গের শেষ। ওই চেয়ারম্যান যায় ওখান থেকে একটা লোক এনামুল নাম, ওকে কলার ধরে 10 হাত ছিঁচড়ে নিয়ে গেছে। আমি যা শুনেছি যখন এই কথা, আমি বলেছি ওই এনামূলক মোবাইল করে নিয়ে আসো, ওক দেখবো তারপরে বক্তৃতা, তাছাড়া আমি বাড়ি চলে যাবো। পরে ওটি আসলো, বক্তৃতা শুরু করছি।
উঠি কোনো বক্তৃতা হবে না, জনসভা হবে। আমি বললাম এই চেয়ারম্যান কথা আসেন, কইছে হুজুর উই নাই ভারতত গেছে। কে গেছু গা? এই গেছু গা তুই? তুকলে ইসলাম কায়েম কর মা। আয় কত শক্তি দেখে আয়। আল্লাহ জালিমে চিরদিন জীবিত রাখে না, ক্ষমতায় রাখে না। আমরা কাউরও প্রতিশোধ নেব না, আমরা ওদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে এদেশে ইসলাম কায়েম করতে চাই। চুরি করলে হাত কাটার আইন থাকবে, জানা করলে পুরুষের কোমর, মহিলার সিনাবন্ধ গাড়ে দেয়া, আদলা পিকেটির দেয়া একটা বিচার যদি করা হয় বাংলাদেশে